জমজমাট আরম্ভ হয়ে গেল। আর জমজমাট আরম্ভ হতে হতে মহারাজ নবদ্বীপের মধ্যে ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাসের গৃহে আস্তে আস্তে এবার ভক্ত সমাগম শুরু হয়ে গেছে। শ্রীবাসের গৃহে এমন ভক্ত সমাগম আরম্ভ হয়ে গেছে মহারাজ, ধীরে ধীরে ভিড় জুটতে লাগছে। দূর দূর থেকে সমস্ত সব ভক্তগণ আসা আরম্ভ করে দিয়েছেন। শ্রী অদ্বৈতাচার্য শ্রী গৌরহরির সেই দিব্য মহারাজ বিলাস দর্শন করার জন্য, সেই নৃত্য গীত কীর্তন গৌরহরির সৎসঙ্গ সমস্ত সব দেখে তিনিও দৌড়ে এসেছেন। যদ্যপি অদ্বৈতাচার্যের সঙ্গে মহাপ্রভু আর মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ তাদের আগের থেকেই সম্বন্ধ ছিল। বিশ্বরূপ অদ্বৈতাচার্যের কাছে খুব আসা যাওয়া করতেন, আর ভক্তির পথে তিনি প্রবেশ করেছেনই অদ্বৈতাচার্যের সঙ্গ পেয়ে। তার জন্য সচিমাতা অদ্বৈতাচার্যকে খুব কিন্তু গালাগালি করতেন, আমার ছেলেকে এটাই বদমাস, এটাই বদমাস, আমার ছেলেকে এই সব লাগিয়ে 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 বাবাজি করে দিয়েছে, সন্ন্যাসী করে দিয়েছে, সাধু করে দিয়েছে। অদ্বৈতাচার্য প্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন, দর্শন করতে এসেছেন। মনে মনে তিনি বুঝে গেছেন যে সাক্ষাৎ ইনি হলেন শ্রীহরি, যাকে আমি সবসময় আবাহন করেছি। কেন? সেই সমস্ত লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু তবুও শ্রী অদ্বৈতাচার্য প্রভুর পরীক্ষা নিচ্ছেন। শ্রীবাস অঙ্গনে প্রভু বসে রয়েছেন। কোথায়? শ্রীবাস অঙ্গনের যে বিষ্ণু খাট, সেই বিষ্ণু খাটের উপরে ভগবানকে গৌরহরিকে আসন দিয়েছেন, তো তার উপরে বসে আছেন। অদ্বৈতাচার্য এসে গৌরহরিকে প্রণাম করছেন, প্রণাম করে গৌরহরিকে বলছেন নিজের চরণ দুটি আমার মাথায় রাখো। মহাপ্রভু অদ্বৈতাচার্যের দিকে তাকিয়ে মনে মনে হাসছেন, বলে আচ্ছা পরীক্ষা নিচ্ছে আমার। আচ্ছা, অদ্বৈতাচার্য কেন বললেন আবার মস্তকে তুমি চরণ রাখো? অদ্বৈতাচার্য স্বয়ং মহাবিষ্ণুর অবতার। তো অদ্বৈতাচার্য যাকে প্রণাম করে, সে যদি মহারাজ প্রণামের যোগ্য না হয় তাহলে সেখানেই কিন্তু তার মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, অদ্বৈতাচার্য যদি কোনো দেবদেবীর বিগ্রহকে প্রণাম করে বেরোয় না, সেটা সেখানে খণ্ডিত হয়ে যায়, ফেটে যায়। বিষ্ণুর প্রণাম কে নেবে? সামর্থ্য আছে কার মধ্যে? তার জন্য শ্রী অদ্বৈতাচার্য মহাপ্রভুকে এখানে বললেন যে নিজের চরণ দুখানা আমার মস্তকে রাখো। কেন? যদি কোনো সাধারণ হয় তাহলে এখনই ধরা পড়ে যাবে, আর যদি স্বয়ং নারায়ণ হয়, যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হন, তাহলে এই চরণ দুখানা পেয়ে আমি কৃতকৃত্য হয়ে যাব, ধন্য হয়ে যাব। যখনই বলেছে সঙ্গে সঙ্গে গৌরহরি নিজের চরণ দুইখানা বের করে মাথার উপরে রেখে দিয়েছে। বলিয়ে নিতাই গৌরহরি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি। সবাই অদ্বৈতাচার্যকে প্রভু বলতেন। কি বলতেন? প্রভু, অদ্বৈত প্রভু। আর আজকে অদ্বৈতাচার্য বলছেন ইনি হলেন সাক্ষাৎ মহাপ্রভু। গৌরহরিকে নতুন উপাধি দেওয়া হলো। কি নাম হলো? মহাপ্রভু। নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু। অদ্বৈতাচার্য হলেন প্রভু। প্রভু কিন্তু সবাইকে বলা যায় না, একমাত্র ভগবত অংশকেই প্রভু বলা যায়। আজকাল তো যাকে তাকে প্রভু বলে, প্রভু প্রভু। প্রভু সিস্টেম এখন অনেক শর্টকাট হয়ে গেছে, সবাইকে এখন প্রভু বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমরা প্রভুপাদ হতে পারি, প্রভু কি করে? প্রভুপাদ শব্দের অর্থ কি? প্রভুর চরণ। পাদ শব্দের অর্থ চরণ। আমরা প্রভুর চরণ হতে পারি, প্রভু দাস হতে পারি, প্রভুপাদ হতে পারি। আপনি কাউকে প্রভুপাদ বলতে পারেন, প্রভু। আমরা যদি প্রভু হয় তাহলে প্রভুপাদ কে হবে? আমরা যদি প্রভু হয়ে যাই তাহলে প্রভুপাদ কে হবে? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য প্রভু তাকেই থাকতে দাও, প্রভু তাকে থাকতে দাও, নিজে প্রভুপাদ হয়ে থাকো। প্রেম সে বলো রাধে রাধে। প্রভু বড় না প্রভুপাদ বড়? জোরে বলুন। প্রভু বড় তো। প্রভুপাদ তো প্রভুর সেবক হলো। তা আমরা আজকাল কি করছি মহারাজ? গুরুদেবকে তো বলছি প্রভুপাদ, আর শিষ্যকে বলছি প্রভু। তাহলে গুরুদেব কি হলো? গুরুদেব এখন শিষ্যের চরণ হয়ে গেল, প্রভুর চরণ। এগুলো অপরাধ। প্রেম সে বলো রাধে রাধে। এই সিস্টেমগুলোকে একটু
ঠিক করতে হবে। এটা কোনো সংস্থা বিশেষ বা কোনো সম্প্রদায় বিশেষের কথা নয়, এটা সবার জন্য। আরেকটা নতুন ফ্যাশন শুরু হয়ে গেছে আজকাল, নিজের স্ত্রীকে এখন মাতাজি বলে। এক ভক্ত আমার কাছে এসে বলছে, মহারাজজি আমার যে মাতাজি আছে না, উনি আপনার খুব ভালো ভক্ত। আমি বললাম, আপনার মাতাজি আমার খুব ভালো ভক্ত, উনার বয়স কত হয়েছে? বলে বয়স হবে মহারাজজি এই 35-36। তাহলে আপনার বয়স মনে হচ্ছে 40-42, আপনার মাতাজির বয়স 35-36, এটা কি করে সম্ভব? বলে না না মহারাজ, মাতাজি বলতে আমার গিন্নি, আমার অর্ধাঙ্গিনী। তাহলে যে আপনি ডাইরেক্ট আমার গিন্নি বলছেন নাকি? এই সংসারের মধ্যে এরকম কে আছে বাবা যে নিজের বউকে মাতাজি বলে? নিজের স্ত্রীকে, নিজের অর্ধাঙ্গিনী, নিজের গিন্নিকে, নিজের বউকে মাতাজি বলছে? এ কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে? বুদ্ধি খারাপ হয়ে গেছে? সিস্টেমগুলোকে ঠিক করুন, সিস্টেম ঠিক করতে হবে। নিজের বউকে মাতাজি বলা যায় না, পরের বউকে মাতাজি বলা যায়। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতানাম ইয় পশ্যতি স পণ্ডিতঃ। পরস্ত্রীকে মাতাজি বলা খুব ভালো, কিন্তু নিজের স্ত্রীকে মাতাজি বললে তো মামলাই খারাপ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তা নিজের অর্ধাঙ্গিনীকে অর্ধাঙ্গিনী বানিয়ে রাখো, নিজের স্ত্রীকে গিন্নি বানিয়ে রাখো, নিজের স্ত্রীকে ধর্মপত্নী বানিয়ে রাখো। দয়া করে নিজের বউকে মা বানাতে চেও না। নিজের বউকে নিজের বাচ্চার মা থাকতে দাও। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভুলেও কোনোদিন নিজের স্ত্রীকে মাতাজি বলতে নেই। মাতাজি মানে কি? মা। মাতাজি কাকে বলা হয়? মাকে। তার নিজের বউকে কখনো মা বলতে হয়? কোন শাস্ত্রে, কোন বিদ্যায়, আরে ভারতীয় শাস্ত্র তো ছাড়ো, বিদেশি ম্লেচ্ছরা পর্যন্ত নিজের স্ত্রীকে মা বলে না। তারা কখনো নিজের ওয়াইফকে মাদার বলে? বলবে কোনো সময়? বিচার করে দেখুন এগুলো কোন কালচার শুরু হয়ে গেছে আমাদের। এসব কি শেখানো হচ্ছে আমাদেরকে? আমরা প্রভু পাদ হতে পারি, প্রভু চরণ হতে পারি, প্রভুর দাস হতে পারি, প্রভু না। স্ত্রী স্ত্রী থাকবে। আপনি অন্যের স্ত্রীকে, পরস্ত্রীকে মাতাজি বলে সম্বোধন করবেন, নিজের স্ত্রীকে কখনো ভুলেও মাতাজি বলে সম্বোধন করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। এখানে শ্রী অদ্বৈতাচার্য তিনি হলেন প্রভু। তিনি কে? প্রভু। আর যিনি প্রভুরও উপরে তিনি হলেন মহাপ্রভু। যিনি প্রভুর উপরে তিনি হলেন মহাপ্রভু। আর সেই মহাপ্রভুকে, সেই মহাপ্রভু হলেন একমাত্র স্বয়ং শ্রী গৌর হরি। সেই মহাপ্রভু হলেন শ্রী নিতাই চাঁদ।